যুগের জ্ঞানী গুণী ব্যক্তিবর্গ, দোস্ত বন্ধু ভাই বোন আর প্রিয় ছাত্ররা, আজকে আমরা আলী পাবলিক স্কুল এবং দারুল উলুম মহসিনিয়া মাদ্রাসার এই জলসার মধ্যে উপস্থিত হয়েছি একটা শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাস, যেখানে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। আমি সংক্ষেপে কিছু কথা কইব, কারণ আমার পরে ট্রেনও আছে, যাওয়ারও প্রস্তুতি করতে লাগে, বেশি দীর্ঘ করতাম না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই দুনিয়া যে পাঠাইছেন তার একটা পারপাস আছে। আল্লাহ তাআলা ফরমাইতরা আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা জীবন এবং মরণ সৃষ্টি করছেন তোমাদের ও কথা পরীক্ষা করার লাগি যে তোমাদের খার কাজ বালা, খার আমল হসনত বালা, খার চলাফেরা বালা। এই আয়াত দ্বারা বোঝা গেল যে আমরা এই দুনিয়ার যেটাও জীবন 50, 60, 70 বছর যেটাও আমরা জীবন আল্লাহ তাআলা যারা যতক্ষণ উমর দিছেন, হায়াত দিছেন, এই জীবন পথে চলতে গিয়া আমরা চলাফেরাটা পালা হইত, ন্যায়সঙ্গত হইত, সঠিক হইত, সভ্য হইত। ভুল রাস্তায় আমরা চলতাম না, ভুল কাজ করতাম না, অন্যায় কাজ করতাম না, কোন ধরনের অসভ্য কাজ করতাম না। কিভাবে আমরা যদি জীবন অতিবাহিত করিতে সভ্য হিসাবে, সঠিক হিসাবে, ন্যায়সঙ্গত হিসাবে, ভালো মানুষ, আদর্শ মানুষ হিসাবে জীবন অতিবাহিত করতাম পারবো, ও যে রাস্তা, ও রাস্তার নাম হইল ইসলাম। ইসলাম এমন একটা জীবন ব্যবস্থা, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, যার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আদর্শ, সঠিক, সফল, ন্যায়সঙ্গত জীবন অতিবাহিত করার তরিকা শিখাইয়া দিয়েছেন। কোন কারণে আমরা আদর্শ জীবন অতিবাহিত করতাম? যাতে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদের সৃষ্টিকর্তা তাকে আমরা সন্তুষ্ট করতে পারি, রাজি করতে পারি। কারণ আমরা টার্গেট হইল গিয়া সব শেষে আমরা জান্নাতে যাইতাম, আগুন থেকে বাঁচিব। এটা আমরা সবার কমন টার্গেট। আর যারা আগুন থেকে বাঁচিব, জান্নাতে যাইব, এরাও সব। আর যারা জান্নাতে যাইব যারা আল্লাহর কথা মতো চলছে এবং আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করছে। তো আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে হইলে এবং জান্নাতে যাইতে হইলে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে লাগবে, রাজি করতে লাগবে। আর রাজি করতে হইলে এই দুনিয়ার জীবনকার আল্লাহ তাআলার কথা মতো চলতে হবে। আখিরাতের যে কনসেপ্ট, আখিরাতের চিন্তাধারা, এটাই আমরা দায়বদ্ধ বানাইছে, আমরা অ্যাকাউন্টেবল বানাইছে। উই আর অল অ্যাকাউন্টেবল টু আল্লাহ। আমরা সব আল্লাহর কাছে দায়বদ্ধ, আল্লাহর কাছে জবাব দিতে লাগে। আমরা কোন কাজ, কোন কথা, কোন ডিসিশন, কোন সিদ্ধান্ত একটা শব্দ, প্রত্যেকটা জিনিসের হিসাব আল্লাহর কাছে দিতে লাগবে, জবাব আল্লাহর কাছে দিতে লাগবে। এই যে মাইন্ডসেট, এই যে মানসিকতা, এই যে দৃষ্টিভঙ্গি, আখিরাতের উপরে বিশ্বাসের যে দৃষ্টিভঙ্গি, ওটাই আমরা অ্যাকাউন্টেবল বানাইছে। আর এই দৃষ্টিভঙ্গি আমরা নেক বানায়, আমরা ভালো মানুষ বানায়। যারা এই দৃষ্টিভঙ্গি আছে, যারা মাথায় সব সময় আখিরাতের চিন্তা আছে, যারা মাথায় অ্যাকাউন্টেবিলিটি আছে আল্লাহর প্রতি, এরা দুনিয়ার মধ্যে সৎ, ন্যায়সঙ্গত এবং সঠিক জীবনকে অতিবাহিত করে। তো আমার দোস্ত হল, বুজুর্গ হল, সঠিক ন্যায়সঙ্গত জীবন অতিবাহিত করতে হইলে আল্লাহ তাআলার গাইডলাইন বোঝা লাগবে, আমরা দায়িত্ব বোঝা লাগবে, এবং এটা বুঝতে হইলে প্রথমে ইসলাম বোঝা লাগবে। ইসলাম কাকে বলে?
ইসলাম শব্দের অর্থ আল্লাহ তাআলার সামনে নত হয়ে যাওয়া, সারেন্ডার হয়ে যাওয়া। অর্থাৎ দুনিয়ার জীবনটা আল্লাহর সামনে নত হইয়া চলা, আপনার ইবাদত, আপনার আকীদা, আপনার পারিবারিক জীবন, আপনার সামাজিক জীবন, আপনার ব্যবসা বাণিজ্য, আপনার রাজনীতি, আপনার সবকিছু আল্লাহ তাআলার নির্দেশ মতো অতিবাহিত হইত। আর আপনার উপরে যে দায়িত্ব, যেটা ওটা যথাযথভাবে আপনি আদায় করবেন। মূল কথা আল্লাহ তাআলার লগে নিজরে কানেক্ট করিলেই তা যুক্ত হইলেই তা। আমরা দায়িত্বগুলা সঠিকভাবে আদায় করতে হইলে দায়িত্ব জ্ঞান লাগবে, ইলম লাগবে। যার কারণে আমরা উপরে ইলম অর্জন করা বাধ্যতামূলক করা হয়েছে। ইসলামে করছে, আল্লাহ তাআলা করছে। আল্লাহ তাআলা জানেন প্রত্যেক মানুষের ইলম দরকার। ইলমে আম করছে, ম্যান্ডেটরি করছে, পড়ার প্রথম নির্দেশ, প্রথম ওহী নাযিল হইছে ইকরা। এর আগে বিভিন্ন জাতি জনগোষ্ঠীর মধ্যে ইলমের যে কনসেপ্ট যেটা আসলো, এটা ইনক্লুসিভ আসলো না, এটা আসলে লিমিটেড। কোন সমাজের কোন জাতি জনগোষ্ঠীর মুষ্টিমে কিছু সংখ্যক মানুষের জ্ঞান অর্জন করার অধিকার আসলো, বাকি কেউ জ্ঞান অর্জন করতে পারতে না, পড়লে শাস্তি দেওয়া হইব, এই মানসিকতা আসে। ইলম এবং জ্ঞানের মধ্যে যে ইনক্লুসিভনেস, এটারে কমন, এটারে আম করছে ইসলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কারণ আল্লাহ তাআলা আমাদের সৃষ্টিকর্তা, তাই না আমাদের তো কোরআনের সর্বপ্রথম যে বিধান, যে হুকুম, যেটা আল্লাহ তাআলা অবতরণ করেছে, এটা হলো ইকরা। কিন্তু শুধু ইকরা না, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। তুমি পড়ো তোমার প্রতিপালকের নাম নিয়ে, যিনি সৃষ্টি করেছেন। আপনার পড়াটা আল্লাহর সাথে কানেক্টেড। আপনার যেটা পড়িতরা, এই পড়াটা আল্লাহর সাথে কানেক্টেড হইতো। আপনার পড়ার দ্বারা আল্লাহর চিন্তা, আপনার পড়ার দ্বারা আপনার রেসপন্সিবিলিটি বুঝতা, আপনার পড়ার দ্বারা আপনার শেষ পরিণতি বুঝতা। আপনার নলেজ, আপনার পড়া, আপনার এডুকেশন, আপনার সিস্টেম, এটা আল্লাহর সাথে কানেক্টেড। আর ওটাও মুসলমানের নিজাম আসলো, মুসলমানের সিস্টেম আসলো, যে সিস্টেমে পৃথিবীর মধ্যে ন্যায় প্রতিষ্ঠা করছে, মানুষের মধ্যে ন্যায় প্রতিষ্ঠা করছে, সমাজ ভারসাম্য করছে। আমরা যদি বিজ্ঞানের অতীত ইতিহাস দেখি, তাহলে প্রত্যেকটা বিষয় যারা ইনভেন্টর, যারা এটারে ইনভেন্ট করছে এবং যারা এটারে আপনার আগ বাড়াইছে, এরা কারা? এরা মুসলমান, এরা আল্লাহ আল্লাহ রাসূলের অনুসারী। এবং তারা তারা জ্ঞান, বিজ্ঞান, রিসার্চ, এই সবগুলারে মানুষের ফায়দার সামনে রাখিয়ে তারা আগ বাড়াইছে। এগুলার দ্বারা ডিস্ট্রাকশন হইছে না, এগুলার দ্বারা এক্সপ্লয়টেশন হইছে না, এগুলার দ্বারা করাপশন হইছে না, এগুলার দ্বারা পিস, জাস্টিস এস্টাবলিশ হইছে, মানুষের ফায়দা হইছে, মানুষের ভালাই হইছে। चाहे এটা মেডিকেল সায়েন্স হোক, চাहे টেকনোলজির দিক দিয়ে হোক, চাहे ল হোক, যে কোনো ব্যাপার হোক, প্রত্যেকটা নলেজ তার মূল পারপাস আসলে কি, এটার দ্বারা মানুষের ফায়দা হয়। যখন থেকে দাজ্জালি সভ্যতার সূচনা শুরু হয়েছে 1750 থেকে, ওয়েস্টার্ন সিভিলাইজেশন আপনার উত্থান শুরু হয়েছে, যেটা দাজ্জালি সভ্যতা, এবং দাজ্জালি কনসেপ্টের বাস্তবায়ন শুরু হয়েছে, যেটা হইল ডাইকোটমি বিটুইন ওয়ার্ল্ড এন্ড রিলিজিয়ন। অর্থাৎ দুনিয়া আলাদা আর দিন আলাদা, দুই জিনিসটা সেপারেট করা হয়েছে। শিক্ষারে দুই ভাগে ভাগ করা হয়ে গেছে, প্রতিটা আপনার জীবন ব্যবস্থারে দুই ভাগে ভাগ করা হয়ে গেছে। দুনিয়ার জীবন আলাদা, দিন আলাদা। এই কনসেপ্ট ওয়েস্টার্নে দিছে যে
দুনিয়ার জীবনে আল্লাহ আল্লাহ রাসূলের কোন কনসেপ্ট নাই। এটা যেটা আমরা বানাই, আমরা যে কনসেপ্ট দিব, আমরা যে ফর্মুলা দিব, আমরা যে নিজাম এবং সিস্টেম দিব, ওটারে ফলো করতে লাগবো। আল্লাহ আল্লাহ রাসূল কুরআন ওয়াহি দিন এগুলা দেখার জিনিস না। এটা তোমার পার্সোনাল ব্যাপার, এটা পার্সোনালি করো। পলিটিক্স নিয়া, শিক্ষা নিয়া, আইন নিয়া, অর্থনীতি নিয়া তোমার দিন ঢুকাই হবে। এই কনসেপ্ট ওয়েস্টার্নার যেটা দাজ্জালি কনসেপ্ট। আর এই কনসেপ্টের উপরে ভিত্তি করিয়া মডার্ন ওয়ার্ল্ড, যেটা মডার্ন এরা, ওটা গঠিত হয়েছে। যার ফলাফল আমরা দেখিয়া আমরা পাইয়া যে প্রত্যেকটা সিস্টেম হয়তো এটা পলিটিক্যাল সিস্টেম হইতে পারে, হয়তো এটা ইকোনমিক সিস্টেম হইতে পারে, এটা এডুকেশন হইতে পারে, এটা ল হইতে পারে, এটা সোশ্যাল প্যাটার্ন হইতে পারে, সোশ্যাল ন্যারেটিভস হইতে পারে। এই সবগুলোর মধ্যে এই কনসেপ্ট পাইছে যে আমরা এই দিকগুলা আমরা নির্ধারণ করব, এগুলা কোনো আসমানি কিতাবে নির্ধারণ করব না। আর এর উপরে বর্তমানে চলে। আর যার ফলাফল কিতাবে আইছে, ফলাফল আমরা নিজস্ব চোখে দেখি। ফলাফল হইল করাপশন, ফলাফল হইল এক্সপ্লয়টেশন, ফলাফল হইল ইনজাস্টিস, ফলাফল হইল নির্লজ্জতা, ফলাফল হইল নগ্নতা, ফলাফল হইল হাইলি কোয়ালিফাইড করাপশন করে, হাইলি এডুকেটেড হইয়া নিজের মা বাবার ওল্ড এজ হাউস নিয়া সারিয়া, হাইলি এডুকেটেড লেকিন গ্রাস রুট লেভেলে কোন ধরনের টাচ নাই, মানুষের কোনো সম্পর্ক নাই, কোন ধরনের ওয়েলফেয়ারিস্টিক চিন্তাধারা নাই, মানুষের ফায়দা করার চিন্তাধারা নাই, সেলফ সেন্ট্রিক চিন্তাধারা। কিভাবে আমি আমার প্রফিট ম্যাক্সিমাইজ করতাম, আমি থাকতাম, আমি সাথে থাকতাম। দ্যাটস ইট। ওটাও মানুষের বর্তমান জীবনে আলটিমেট পারপাস। আমার জীবনে উন্নত কিভাবে হবে? প্রত্যেকটা প্রফেশনকে শুধু আমার বলে ইউজ করা। ডাক্তার হইলে ডাক্তারিটা শুধু আমার উন্নতির লাগি ব্যবহার করি, ইঞ্জিনিয়ার হইলে আমার প্রফেশনকে শুধু আমার জন্য ব্যবহার করি, লয়ার হইলে আমার প্রফেশনকে শুধু আমার জন্য ব্যবহার করি, টিচার হইলে আমার প্রফেশন শুধু স্যালারি বানানোর লাগি আমার জন্য ইউজ করি, রাজনীতিতে গেলে পলিটিক্স গিয়া শুধু আমার স্বার্থ উদ্ধার করার আমি চেষ্টা করি। প্রত্যেকটা বিভাগ শুধু সেলফ সেন্ট্রিক চিন্তাধারা, যে সামূহিক চিন্তাধারা উম্মতের ফায়দা হইতো, এই কনসেপ্ট। এটা হইতে কি আইছে, কোন কারণে আইছে? মেইন রিজন এটার পিছনে কিটা? মেইন রিজন হইলো আমরা ইকরারে আল্লাহর কানেকশন থেকে ছুটাই লইছি, পড়ারে আল্লাহ থেকে আলাদা করে লইছি। এই যে ডাইকটমি যেটা আইছে, এই ডাইকটমি